আচ্ছা, সকলকে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা, প্রত্যেক একটু বলো তো, কনফার্ম করো একটু। সকলকে গুড আফটারনুন। সাউন্ড ঠিক রয়েছে? চলো। আচ্ছা, কালকে আমি যে ক্লাসটা করেছিলাম তোমাদের ফার্স্ট পার্ট, সেটা অবশ্যই প্র্যাকটিস করেছো। কালকে সেরকম কোনো কিছু ছিল না। ভালো করে খুব সুন্দর করে বুঝবে, কারণ জিওমেট্রি একটা অনেক বড় একটা পার্ট। ঠিক আছে, আমরা যতটা পেরেছি ত্রিকোণমিতি তোমাদের করানো হয়েছে, জিওমেট্রি হয়েছে। যারা আমার পুরনো ব্যাচ স্টুডেন্ট তাদের হয়তো অ্যালজেব্রা 70% কমপ্লিট হয়েছে। সেখানে কোয়াড্রিক ইকুয়েশন রয়েছে, আরও দুই একটা জিনিস রয়েছে, সেগুলো আমি অবশ্যই শেখাবো। মোটামুটি অ্যাডভান্সটা আমাদের যারা আমার সঙ্গে রয়েছে তাদের কিন্তু অনেকটা এগিয়ে গেছে আমার মনে হয়। যদিও এই ব্যাচে সমস্ত কিছুই হবে, আবারও হবে, কিন্তু সময় লাগবে, একটু আমাকে সময় দিতে হবে। আমি চাইছি অ্যাডভান্স ম্যাথটাকে খুব সুন্দর করে নিয়ে যাওয়ার। ঠিক আছে, তো আমরা শুরু করছি। তার আগে বলে দিই, আমরা কালকে অ্যাকচুয়ালি জিওমেট্রির মধ্যে লাইন্স এবং অ্যাঙ্গেলস আমি শুরু করেছি। এটা আজকে কমপ্লিট হয়ে আজকে আমরা ত্রিভুজে চলে যাব, এবং ত্রিভুজে মোটামুটি 3 দিন তো সময় লাগবে আশা করি। এগুলো অনেক বড় বড়, সময় লাগবে অনেকটাই, তাড়াহুড়ো কেউ করতে যেও না, তাহলে কিছু বুঝতে পারবে না। আমি চাইলে এখান থেকে 5টা প্রশ্ন, এখানে 10টা প্রশ্ন, এখানে 10টা প্রশ্ন, 50টা 100টা প্রশ্ন করাতেই পারি, কিন্তু আমি চাইছি একটু ভালো করে শেখাতে, যাতে কোনো অসুবিধা না হয় তোমাদের। হ্যাঁ, চলো। আমরা এইগুলো শিখেছি, এইগুলো অবশ্যই তোমরা তোমাদের প্র্যাকটিস করতে বলেছিলাম। আশা করছি তোমরা প্র্যাকটিস করেছো। আশা তো সবাই করে সব কিছু, বাট করে না অনেকেই। তো যাই হোক, যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে আমার মনে হয় এগুলো একবার চোখ বুলিয়ে নিয়েছো তোমরা। আমরা শুরু করবো তার পরের থেকে। আমাদের কত পর্যন্ত হয়েছিল আমরা আমাকে একটু বলো। তারও আগে আগে একটু তোমাদের একটু রিভিশন দিয়ে দিই আমি, এগুলো যেটা লাগবে সেটা। দুটো লাইন যদি একে অপরকে ছেদ করে, এটা হচ্ছে ইন্টারসেক্ট লাইন। আমি যেগুলো দরকার সেগুলো বলছি। এটা হচ্ছে কনকারেন্ট লাইন্স, একটা বিন্দু থাকবে, বিভিন্ন বিন্দু লাইন এখান থেকে অতিক্রম করবে। এটা হচ্ছে কি প্যারালাইন, মানে কি দুটো রেখা এমনভাবে যাবে যাতে এদের ডিস্টেন্স সবসময় সমান থাকে। ঠিক আছে, কখনই এরা একে অপরকে ছেদ করবে না। একেবারে সমান্তরাল রেখা তো এটা। একইভাবে বলেছি এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার লাইন, এটা একটা কোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এগুলো কালকে শিখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ট্রান্সভার্সাল, মানে দুটো লাইন থাকবে, একটা লাইন যদি সেই দুটোকে কাটে, এটা হচ্ছে সেটা ট্রান্সভার্সাল, এই লাইনটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা অ্যাঙ্গেল সম্পর্ক পড়েছি, আজকে অনেক কাজে লাগবে। অ্যাঙ্গেল মানে তোমরা অবশ্যই ছোটবেলা থেকে পড়ছো, একটা বিন্দু একটাই তাদের শীর্ষবিন্দু থাকবে। ঠিক আছে, চলো। এরপরে কি রয়েছে, এরপর আমরা বিভিন্ন অ্যাঙ্গেল সম্পর্কে পড়েছি। অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে, যার মান 90 ডিগ্রি থেকে কম এবং 0 বেশি, সব এখানে পরিষ্কার বাংলা ভাষা এবং ইংলিশে লেখা রয়েছে। রাইট অ্যাঙ্গেল, যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাকে বলা হয়। অবটুস অ্যাঙ্গেল 90 ডিগ্রি বেশি এবং 180 কম, তাকে বলা অবটুস অ্যাঙ্গেল বা স্থূল কোণ বলা হয়ে থাকে। ঠিক আছে, এগুলো কালকে বোঝানো হচ্ছে। স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রিকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল, যার মানে 180 ডিগ্রি বেশি এবং 360 থেকে কম, তাকে বলে রিফ্লেক্স অ্যাঙ্গেল। একইভাবে আমরা, এটা অতটা দরকার নেই, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কাকে বলে কালকে বোঝানো হয়েছে, যার একটা কমন বাহু থাকবে এবং ভার্টিসিস কিন্তু একটাই থাকবে, মানে শীর্ষবিন্দু একটাই থাকবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রিকে বলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ, আর কমপ্লিমেন্টারি হচ্ছে পরিপূরক কোণ। যেটা দরকার হচ্ছে এইটা ভার্টিক্যালি অপোজিট, মানে যদি আমি দুটো লাইন একে অপরকে ছেদ করে, এটা যা হবে এটা সেটা হবে, এটা যা হবে এটা সেটা হবে। ঠিক আছে, একইভাবে এখানে কি রয়েছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, ভীষণভাবে ইম্পর্টেন্ট আজকের কাজ দেখবে। করেসপন্ডিং অ্যাঙ্গেল মানে হচ্ছে তুমি যদি দুটো লাইন প্যারালালি থাকে এবং তুমি যদি কোনো ট্রান্সভার্সাল টানো, কোনো লাইন টানো, তাহলে এই 4 সমান সমান কি হবে যাবে, এখানে তোমার 8 হবে, 3 সমান সমান 7 হবে, 1 সমান সমান 5 হবে, 2 সমান সমান 6 হবে। এটাকে বলা হয় ক্রসপন্ডিং তোমার অ্যাঙ্গেল বলা হয়ে থাকে। ঠিক আছে, একইভাবে অল্টারনেট অ্যাঙ্গেল তোমরা পরিষ্কার বুঝতে, অল্টারনেট মানে হচ্ছে এটা সমান সমান এটা হবে, একইভাবে তোমার কি রয়েছে এটা সমান সমান এটা হয়ে যাবে, সেইগুলো এখানে লেখা রয়েছে। এখানে পরিষ্কার করে এই যে 3-এর, এটা 3-এর ভ্যালু এখানে 3 যা হবে এটা 5 হবে, 2 যা হবে এখানে 8 হয়ে যাবে, একইভাবে 1 যা হবে তোমার এখানে 7 হয়ে যাবে, 4 যা হবে সেখানে 6 হবে, সব এখানে পরিষ্কার করে লিখে দিয়েছে। ঠিক আছে, একইভাবে কনজিকিউটিভ ইন্টারিয়র অ্যাঙ্গেল, কনজিকিউটিভ ইন্টারিয়র মানে এই ভিতরে গুলো কি হবে, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে। চলো, আমরা প্রশ্নও পড়েছি। ওকে, আমরা কিন্তু প্রশ্নও পড়েছি। আর কতগুলো হয়েছিল আমাদের একটু বলে দাও। 5 আর 6। চলো এবার একটু কমেন্ট দেখি তোমাদের। হ্যাঁ, 6 পর্যন্ত। হ্যাঁ, একদমই তাই।
খুব আস্তে আস্তেই করবো যাতে আর কোথাও শিখতে না হয়, কারণ জিওমেট্রি, ত্রিকোণমিতি, বীজগণিত এগুলো অনেকের ভয়, আর আমি চাইছি না তোমরা ভয় করো। আমাদের 6 পর্যন্ত হয়ে গিয়েছিল, আমরা কোশ্চেন নাম্বার 7 থেকে শুরু করবো আজকে। একটু করার চেষ্টা করো। আমরা এখন লাইনে অ্যাঙ্গেলে যাবো, প্রায় 18 থেকে 20 খানা প্রশ্ন লাইনে অ্যাঙ্গেল থেকে করবো, তারপর আমরা ত্রিভুজে ঢুকবো আজকে, ঠিক আছে? একটু করার চেষ্টা করো, দেখো তো কি বলেছে, একটু দেখো তো কেউ পারো কিনা, বলো। কোশ্চেন নাম্বার 7, হ্যাঁ 120, এটা উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 7-এর? স্যার তাণ্ডবে যে ক্লাস ফিরতে দেবেন কম্পিটিশন, কই ফিরতে দেবো? ফিরতে দেবো না তো, কে বলেছে ফিরতে দেবো? 2-1টা দিতে পারি ভাই, আমার একটা প্রমোশনের ব্যাপার আছে, 2-1টা যাবে। যারা পড়াশোনার না তারা ভর্তি হয়েই গেছে, আমার কথা শোনো। তো 2-1টা আমি হবে না বলে এই ক্লাসটা, 2-1টা ক্লাস আমি দিতে পারি, সব কি দেবো? পাগল নাকি আমি? বাদ দাও। এই যে এ বি আর সিডি সমান্তরাল রয়েছে, আবার ইএফ ও সমান্তরাল, মানে এই 3টে লাইনই একে অপরের সমান্তরাল, এটা 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 একে অপরের সমান্তরাল রয়েছে। এবার বলেছে এই এক্স এর মান কত, এখানে এই এক্স এর মান চেয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, যদি এটা আমার কথা শোনো, এই যে রয়েছে, আমি যদি এই দাগটা, সাপোজ আমি এই দাগটা যদি টানি তোমাদের সুবিধার জন্য, যদি টানি, আমি টানতেই পারি, আমার ইচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেল সেটা হবে না, অল্টারনেট অ্যাঙ্গেল, বলো আমাকে, বলো। ইয়েস স্যার। তাহলে এটা যদি 65 হয়, এইটুকু 33, তাহলে বাদ বাকি 32 এখানে হয়ে যাবে, হ্যাঁ কিনা? আর আমরা কি জানি, আমরা জানি এই যে এই অ্যাঙ্গেলটা ভিতরে, এই অ্যাঙ্গেলটার মান কত হবে? 180 ডিগ্রি। একটু আগে বললাম না, একটু আগে বললাম না ভাই, কনজুগেটিভ ইন্টার অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটার মান কত? 180 ডিগ্রি। তাহলে এই দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা রয়েছে আমার, হ্যাঁ এই যে ভালো করে, তাহলে এটা আর এটা মিলে 180 ডিগ্রি, তাহলে 32 ডিগ্রি একটা হয়ে গেছে, তাহলে বাদ বাকি কত হবে? হ্যাঁ 148 ডিগ্রি হবে, ব্যাস এইটুকু, খেলা শেষ হয়ে গেল। তো এটার মান কত? 148। এই যে এইটুকু, তুমি অন্যরকম ভাবে আরো আরো অনেক রকম ভাবে করা যেতে পারে, এবার তোমাকে ভালো করে বুঝে নিতে হবে কোনটার সাথে কোনটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে? বলো, বুঝতে পেরেছো? একদমই তাই, এটা হচ্ছে 32। এবার আমরা জানি এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা মিলে 180 ডিগ্রি হবে, কারণ এটা তো লাইন রয়েছে, দেখো লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা মিলে 180 ডিগ্রি না, তাহলে 32 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত হয়েছে? 148 ডিগ্রি। সবাইকে বুঝতে পারছো? আমাকে প্রথম কোশ্চেনে ইয়েস বলো, তারপর আমি নেক্সট কোশ্চেনে যাব। আমি তো এখানে আমি কি কনজেকিউটিভ ইন্টার অ্যাঙ্গেলটা ধরলাম, মানে ভিতরের কোণের যে সমষ্টি 180 ডিগ্রি, অন্যরকম ভাবেও তোমার করতে পারতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অন্যরকম ভাবেও হতো, কোনো অসুবিধা নেই। এগুলো সহজ, লাইন এবং অ্যাঙ্গেল সহজ, ক্লিয়ার? বলো 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 বলো। চলো নেক্সট, হয়েছে? ওকে, পরের প্রশ্ন তোমাদের সামনে, কোশ্চেন নাম্বার 8, বলো। সংলগ্ন চিত্রে, এবার নিচের যে চিত্র রয়েছে, এখানে এল এবং এম এর সমান, এগুলো কিন্তু প্রত্যেকটা রেলওয়ের প্রিভিয়াস কোশ্চেন, হয় রেলওয়ে না দুই একটা সিজিএল। তো এখানে এল এম এর সমান্তরাল, ঠিক আছে? এটা এবং এটা, এই যে এল এটা এম সমান্তরাল রয়েছে, 2x + y এর মান কি? এবার নিজেরা করো, আমি আর করছি না, বলো ফটাফট প্রত্যেকে। 2x, তাহলে x এর মানও বের করতে হবে, y এর মানও বের করতে হবে। এবার আমাকে বলো। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো, এই যে এই অ্যাঙ্গেলটা যেটা হবে, এই অ্যাঙ্গেলে সেটা হবে না, সেটা বলো আমাকে, করেসপন্ডিং অ্যাঙ্গেল ভাই, এটা যেটা হবে এই অ্যাঙ্গেলে তো সেটা হবে, এগুলো ধরতে হবে তো, তিনখানা জিনিস, এটা যেটা হবে এটা সেটা হবে, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই এটা মোট তো 180 ডিগ্রি, তাহলে ভাই এটা 120 ডিগ্রি হয়ে গেল, তো ওয়াই এর মান দেখো এখানে 120 ডিগ্রি কমপ্লিট, আর আমার এক্স খুঁজতে হবে। এবার দেখো আমরা জানি যে তোমার কনজুগেটিভ ইন্টার অ্যাঙ্গেল, মানে ভিতরে কোনো সমষ্টি 180, এটা এবং এটা, এটা যদি 105 হয় তাহলে এটা কত হয় ভাই? 75 ডিগ্রি। বাহ ভাই বাহ, তাহলে এক্স এর মান 75 হয়ে গেল, তাহলে 2x মানে হচ্ছে 150, 150 আর তোমার 120, তার মানে 270 হয়ে গেল। উত্তর অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, 270 হবে উত্তর। বাহ, এই তো গুড। পারমিতা, মনোজিৎ, মামনি, বাহ, বিশ্বজিৎ, দীপান্বিতা, অনুরূপ, পেরেছো? সবাই তো পেরেছো। ওই 3টে অ্যাঙ্গেল, একটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, একটা হচ্ছে তোমার কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল,
আর একটা হচ্ছে তোমার কনজিকিউটিভ তোমার ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, একটা হচ্ছে কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই তিনখানা জিনিস একটু মনে রাখতে হবে। আছে? চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, বলো ফটাফট দেখি, পারবে, নিজেরা পারবে, ফটাফট বলবে, করার চেষ্টা করো, ভালো করে পড়বে। ট্রান্সভার্সাল রয়েছে এখানে। ট্রান্সভার্সাল মানে তোমরা কি বাংলায় জানো অবশ্যই। দ্বারা এমনভাবে ছেদ করা হয় যাতে এ এবং মানে 1 এবং 2 বিকল্পভাবে অভ্যন্তরীণ জোড়া তৈরি করে। যদি এম 1 হয় তাহলে এটা এম এর মান, এম 1 হয় এটা এন হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা এন হবে একটা, হ্যাঁ এটা এম একটা এন হবে। যাই হোক আমি তোমার বুঝিয়ে দিচ্ছি। একজন সমান্তরাল রেখা, ধরো এটা হচ্ছে সমান্তরাল রেখা, ট্রান্সভার্সাল লাইন হচ্ছে এটা, তো ছেদ করা যাতে 1 এবং 2 বিকল্প অভ্যন্তরীণ। আচ্ছা এখানে বিকল্প অভ্যন্তরীণ বলে দিয়েছে অল্টারনেট ইন্টারঅ্যাঙ্গেল। অল্টারনেট ইন্টারঅ্যাঙ্গেল মানে হচ্ছে তোমার এটা আর এটা তোমার সমান হবে, এটার কথাই বলেছে, ঠিক আছে ভাই? তাহলে এই অ্যাঙ্গেলটা ধরো আমি সাপোজ এখানে নাম দিয়েছে এম, এটা যদি আমার √35 হয়, সরি √35 কেন 35 ডিগ্রি বলেছে না, তাহলে এখানে যদি 35 ডিগ্রি হয় তাহলে আমাকে এটা কি হবে বলো, 35 ডিগ্রি হবে না? হ্যাঁ স্যার এটাই হয় 35 ডিগ্রি। আর কিছুই বলেনি, অঙ্ক কিছুই বলেনি এখানে, ওটা বলেনি, বলেছে এটা। এটা যদি এটা আমার 35 হয় তাহলে এটা কত হবে, এটা কোন তোমার 1 এর মান যদি 35 হয় তাহলে এটা আর এটা সমান হবে না? হ্যাঁ এটার মান আর এটার মান সমান হবে কিনা সেটা বলো। ওটা বলেনি, এটা বলেছে। এটা এখানে ভালো করে অল্টারনেট এখানে অল্টারনেট বলেছে, অল্টারনেট যে ইন্টারনাল পেয়ার্স রয়েছে, অল্টারনেট অ্যাঙ্গেলের কথা বলেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর তোমরা যেটা বলছো সেটা হচ্ছে কনজারভেটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, নট, এটা হচ্ছে এখানে অল্টারনেট অ্যাঙ্গেল বলেছে এখানে, ঠিক আছে? একটু হয়তো ভাষাটা বুঝতে তোমরা ভুল করেছো সেরকম ভাবে, তো এটার কথা এখানেই বলেছে, এটা যদি 35 হয় তাহলে এটা অবশ্যই 35 হবে। ইন্টার অ্যাঙ্গেল মানে কি? ইন্টার অ্যাঙ্গেল মানে ভাই এটা, এটার মান যা হবে এটার মান তা হবে, এটার মান যা হবে এটার মান তা হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? এটা সহজ প্রশ্ন ছিল, কিন্তু প্রত্যেকটা হচ্ছে রেগুলার প্রিভিয়াস কোশ্চেন। বলো কোশ্চেন আমার এখানে 10, ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ প্রশ্ন একেবারে। বলো যদি 3x - 5 এবং 80 ডিগ্রি কোণ দুটি একজোড়া সম্পূরক কোণ আছে, সম্পূরক মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এস ফর সম্পূরক মনে রেখে দিও, তাহলে এক্স এর মান কত? তাহলে আমরা এই দুটো কোণের মান কত জানি? 180 ডিগ্রি জানি, তাহলে এটা যোগ করে দেবে, আর কিছু না। 3x - 5 ডিগ্রি আর এখানে +80 ডিগ্রি, তো এটা সমান সমান কত হয়ে যাবে? এটাই তো বলেছে, এটা হচ্ছে 100 তোমার 80 ডিগ্রি, তাহলে 75 ওই পাশে চলে গেলে কত হয়ে যাবে? এটা তোমার +75 হয়ে যাবে। একজন সম্পূরক কোণ তৈরি করে, তাহলে এক্স এর মান কত? তাহলে এখানে তো ভাই প্লাস, এখানে 75 হয়ে যাবে, তো ওই পাশে চলে গেলে তোমার 180 হয়ে যাবে, তো 105 মানে 35 হচ্ছে রাইট অ্যান্সার। এটা হয়ে যাবে 105, আর 105 যদি হয় এক্স এর মান হয়ে যাবে কত? 35, 3 35 105, তাহলে এক্স এর মান তোমার 35 বেরিয়েছে। তোমাদের কত বেরিয়েছে? তো 35 হবে উত্তর, অপশন নাম্বার এ। কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি থেকে পরীক্ষা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে, ভীষণভাবে প্রশ্ন ইম্পর্টেন্ট। বাহ, লাইন এবং অ্যাঙ্গেল থেকে অত কঠিন প্রশ্ন হয় না, যেগুলো করাচ্ছি চুপ করে এই কটা করো, অনেক কনসেপ্ট বুঝতে পারবে আর কিছু না। এটা করার চেষ্টা করো তো। কোশ্চেন 11, দুটি পরিপূরক কোণের মানের পার্থক্য 24 ডিগ্রি, এগুলো হচ্ছে রেলওয়ের প্রিভিয়াস কোশ্চেন, সব বইতে পাবে কিন্তু এগুলো। দুটি পরিপূরক কোণের মানের পার্থক্য 24 ডিগ্রি, বৃহত্তর কোণটির পরিমাপ কত? চলো নিজেরা করার চেষ্টা করো, দেখি করো প্রত্যেকে। কত? বাহ, এই তো। আচ্ছা, পরিপূরক কোণ মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তা আমি যারা থিটা ধরি
আর একটা কি হবে ভাই, পার্থক্য যদি 24 হয় তাহলে আর একটা অবশ্যই থিটা প্লাস 24 হবে। ধরো কিসের থিটা রয়েছে এখানে, থিটা প্লাস 24 ডিগ্রি পার্থক্য যদি বলেছে, না সরি পার্থক্য এটা দরকার নেই, এটা যেহেতু আমার এখানে কি রয়েছে পার্থক্য বলে দেয়, মোট তোমার 90 ডিগ্রি, তাহলে একটা যদি থিটা হয় আর একটা কি হবে ভাই 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা করো সবথেকে ভালো হবে। তাহলে এদের পার্থক্য 24, তাহলে থিটা মাইনাস এখানে 90 মাইনাস থিটাই মাইনাস, আমি জাস্ট আর স্কিপ করলাম না, এটা হচ্ছে 24, এটা তোমরা করো উত্তর চলে আসবে একবারই, ঠিক আছে। তো এখানে থিটা রয়েছে মাইনাস 90 ডিগ্রি, মাইনাস মাইনাস প্লাস থিটা হয়ে যাবে, এটা হচ্ছে 24 হয়ে যাবে। তো অবশ্যই টু থিটা মানে 114 হয়ে যাবে, আর 114 মানে থিটার ভ্যালু হচ্ছে কত 57। এইটুকু ভালো করে বুঝে নিতে হবে, আর কিছু না, কারণ আমরা জানি একটা যদি থিটা হয় আর একটা অবশ্যই 90 মাইনাস থিটা হবে, কারণ দুটোর যোগফল তো 90 ডিগ্রি, কমপ্লিমেন্টারি তো এটাই। একটা যদি থিটা হয় একটা তো 90 মাইনাস থিটাই হবে, দুটো যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে একটা তো এটাই হবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা এখান থেকে এই কনসেপ্টটা করে নিলাম। পরিষ্কার বুঝতে পেরেছো? হ্যাঁ, 57 হবে রাইট অ্যান্সার। বাহ, চলো তাহলে নেক্সট কোশ্চেন যাচ্ছি। বলো কোশ্চেন নাম্বার 12। একটু করার চেষ্টা করো দেখি। প্রদত্ত চিত্রে রেখা এ বি এবং সিডি রেখা এফ জি সমান্তরাল, যেটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এ বি এবং সিডি রেখা মানে এ বি, এখানে এ বি সিডি এবং এফ জি সমান্তরাল, মানে তিনখানাই একে অপরের সমান্তরাল বলে দিয়েছে। ই হলো রেখা এফ জির উপর একটা বিন্দু, এই যে ই হলো একটা বিন্দু বলেছে, এখানে দেওয়া এ বি ই 110, পরিষ্কার যেটা বলেছে সেটা বলে, তাহলে তোমাকে বের করতে এক্স এর মান কি, দেখি কে পারে। এটা তো সহজ হয়ে গেল অঙ্কটা ভাই, এটা এবং এটার মান হচ্ছে 180 ডিগ্রি, তার মানে অবশ্যই এটা তো 70 ডিগ্রি রয়েছে, ঠিক আছে। কনজুগেটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল দুখান ডিগ্রি, মানে দুখান যদি অ্যাঙ্গেল বলি 180 ডিগ্রি হয়, এটার মানে 180 ডিগ্রি হবে, তার মানে এটা কত হয়ে যাবে ভাই, এটা হচ্ছে 185 ডিগ্রি, 85 ডিগ্রি। এবারে মোট তো আমার 180 ডিগ্রি এটা, তাহলে মোট যদি 180 ডিগ্রি হয়, তুমি এখানে কত নিয়ে নিয়েছো 180 আর 70 155 নিয়ে নিয়েছো, এরা 155 নিয়ে নিয়ে, তাহলে বাদ বাকি কত হবে 25 ডিগ্রি হবে এটা, ব্যাস এইটুকু তোমাকে বুঝতে হবে আর কিছু না। তো অপশন আমার এ হবে রাইট আনসার, ঠিক আছে। বাহ, এই তো পারছো সবাই, বোঝা গেছে, কোনো অসুবিধা? চলো নেক্সট, এইগুলো বুঝতে হবে, এইগুলো আমরা আগের দিনও বুঝেছি, আজকেও তোমাদের প্র্যাকটিস করাচ্ছে, বলো আমাকে। আচ্ছা, এটা আমি একটা কনসেপ্ট তোমাদের বলে দিই, যদিও এটা আমরা অবশ্যই পলিগনসের মতো, এটা পলিগনসের মতো না, পলিগনসই, আমরা পলিগনস যখন করব অবশ্যই করবো মানে বহুভুজ। এই বহুভুজের ধরো আমি এখানে এখানে এটা একটা পঞ্চভুজ রয়েছে, তাই না, 1 2 3 4 5, ধরো এটা 1 2 3 4 5 একটা পঞ্চভুজ আঁকলাম, এইগুলোকে বলা হয় ইন্টার অ্যাঙ্গেল, অভ্যন্তরীণ কোণ। এদের অভ্যন্তরীণ কোণের যোগফল সমান সমান যদি বের করো, তাহলে কি করতে হবে জানো, এন মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি করলে অভ্যন্তরীণ কোণের যোগফল চলে আসবে। এন বলতে কতগুলো বাহু, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এটা আমরা অবশ্যই এই কনসেপ্ট পরে যাবো, আমরা যখন পলিগনস করবো তখন অবশ্যই আমি বলবো তোমাদের। তো এটা যখনই করবে এন মানে এখানে বাহু, তাহলে মোট অভ্যন্তরীণ কোণের সমস্যা চলে আসবে। এবারে কথা হচ্ছে স্যার দেখো, এটা তোমার বের করতে বলেছে, এটা বের করতে বলেছে, এইটা ভালো কোশ্চেন, এগুলো সুন্দর কোশ্চেন। তো সেই হিসাবে দেখো এটা 115 বলেছে, তো এটা আমার কত হবে বলো, এটা তো 80 ডিগ্রি, তাহলে এখানে 100 ডিগ্রি আছে, এটা 65, তাহলে এটা কত হয়ে যায় ভাই, এটা তো 180 ডিগ্রি, তাই এটা 115 ডিগ্রি হয়ে যাবে, একদমই হ্যাঁ স্যার 15, হ্যাঁ 15 তোমার 20, হ্যাঁ 115 ডিগ্রি হয়ে যাবে। আর এটা সমকোণ বলেছে 90 ডিগ্রি। এবার আমি যদি যোগ করি দেখো 115 115 230 330, তোমার এখানে কত রয়েছে 330, তো ঠিক করেছি আমি, ঠিকই আছে এই পর্যন্ত, 90 ডিগ্রি 115, তো এটা যদি 80 হয় ঠিকই আছে, তাহলে 115 আর 230 330 330 আর 90
330 আর এদিকে 90, তার মানে 420। মোট এই চারখানা কোণের সমষ্টি 420 হলো। আর দেখে নিতে মোট সমষ্টি কত ছিল, এন বলতে 5 থেকে 2 বাদ দিলে তোমার 3, 540 ছিল সমষ্টি। আচ্ছা 540 হচ্ছে মোট সমষ্টি, এখান থেকে আমি কত করলাম, 420 বললাম না, 230, 330 আর এদিকে তোমার 90, 420। তাহলে আমি 420 যদি বাদ দিয়ে দিই তাহলে বাদ বাকি কত হচ্ছে এখানে তোমার, এখানে 2, 120। তাহলে 120 এটা। এবার ভালো করে বুঝবে, এটা যদি 120 হয়, এটা যদি 120 হয় তাহলে এটাও তো ভাই 180 ডিগ্রি, তাহলে বাদ বাকি কত ছিল এখানে, 60 হলো। তো 60 ডিগ্রি হবে রাইট আনসার এখানে। অবশ্যই হওয়া উচিত অপশন নাম্বার বি হবে রাইট আনসার এখানে, 60 ডিগ্রি হবে রাইট আনসার এখানে। 60 হচ্ছে উত্তর এখানে একদমই। ভুলভাল কেন বলছো, 60। হয়েছে? মৃণাল, রামচন্দ্র, অঞ্জিলা খাতুন, আর একবার প্লিজ। দেখো এটা হচ্ছে একটা পঞ্চভুজ রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পঞ্চভুজ। এই পঞ্চভুজের এই ভিতরের কোণের সমষ্টি বের করলে একটা ফর্মুলা আছে যে n - 20 180 ডিগ্রি। এটা লিখে রাখো, আমরা পলিগনসের সময় করব। n বলতে বাহু, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, এটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, মোট 540 ডিগ্রি হয় আমরা জানি, কিন্তু 540 ডিগ্রিতে এটা আগে বের করতে হবে। তার মানে দেখো ভালো করে বোঝো কি স্যার, এটা যদি 80 হয়, এবার এটা কত, মোট তো 180 ডিগ্রি হয়, এটা সরল কোণ, তাহলে এখানে 100 ডিগ্রি আছে। এটা 115, এটা 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 কত রয়েছে স্যার, এবার ভালো করে, এটা যদি পঁয়ষট্টি হয় তাহলে বাদ বাকি এখানে কত রয়েছে, 115 রয়েছে, কারণ এটা মিলে মোট তো 180 ডিগ্রি। এটা এটা একটা সমকোণ পরিষ্কার বলেছে, মানে 90 ডিগ্রির কথা বলে দিয়েছে। এটা কত, তো আমি যদি দেখো চারখানা এখানে করলে 420 হয়, আর মোট আমার 540, তার মানে 540 থেকে 420 বাদ দিলে 120 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে আমার 120 ডিগ্রি, এটা আমার কত, 120 ডিগ্রি। এটা বের করতে বলিনি, বের করতে বলে এটা, তাহলে এটা সমান সমান কত, 180 ডিগ্রি না, তাহলে এটা কত, 60 ডিগ্রি হবে না, এই যে 60 ডিগ্রি। এইগুলো তোমাকে এরকম ভাবে ভাবতে হবে, এগুলো তো এরকম ভাবে ভাবতে হবে। এবার বলেছো প্রিয়া, বুঝতে পেরেছো না বোঝাবো বলো? অসুবিধা হলে বলবে, আমি বোঝাবো, হতেই পারে বুঝতে পারছো না একবারে। ঠিক আছে, অভ্যন্তরীণ কোণের সমষ্টি ফর্মুলা হচ্ছে এটা। আর এটা যদি বহুভুজ হয় তার বহিস্থ কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়, সবসময় সবসময় 360 ডিগ্রি হবে। যে বাহ্যিক যে কোণ, এদের কোণের মান সবসময় 360 ডিগ্রি হয়, কিন্তু অভ্যন্তরীণ কোণের যে সমষ্টি বের করতে গেলে ফর্মুলা তোমাকে এটা লাগাতে হবে। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? হয়েছে? চল ঠিক আছে, নেক্সট। এখানে কোশ্চেন অফ 14 নিজেরা করার চেষ্টা করো এবার। বলো। এখানে বলেছে প্রদত্ত চিত্রে বিসি সমান্তরাল রয়েছে ডি, তাহলে এক্স এর মান কত, পারবে? আচ্ছা এখানে বিসি, এক মিনিট, বিসি কোথায়, এখানে বি আর সির সমান্তরাল ডি, একদমই ঠিক আছে। তুমি নিজের সুবিধার জন্য কি করবে, যেন দাগগুলো টেনে নিলে তার সুবিধা হবে তোমার, এটা ঠিক আছে। কারণ তো লাইন তো এখানে সীমাবদ্ধ নয়, লাইন বাই শেষ নেই এর, ঠিক আছে। তুমি টেনে নিলে। এবারে কথা হচ্ছে স্যার, কি কথা বুঝতে পেরেছো আমি কি করবো বলো তো, বলো তো কি করবো। ধরো আমি লাইনটা এখানে টানলাম, এবারে এটা যদি 38 হয় তাহলে এই দুটো কোণের মান তো 180 ডিগ্রি। তার মানে এখানে কি হয় বলো তো, 142, এটা 38 তো, হ্যাঁ 42,
এটাই হয়ে যাবে 142, এটা 142 ডিগ্রি হয়ে যাবে। এটা যদি 142 ডিগ্রি ভালো করে বুঝবে, তাহলে এটা কত স্যার? এটা তো 180 ডিগ্রি গল্প। তাহলে এটা যদি 142 হয়, তাহলে বাদ বাকি 38, তাই তো 50, হ্যাঁ এটা হয়ে যাবে 38 ডিগ্রি। সুন্দর কোশ্চেন। এটা যদি 122 হয়, তাহলে এটা কত স্যার? 122 যদি হয়, এটা কত ভাই? 68, 68 না 58, 60, তাহলে এটা হচ্ছে 58, এই যে এটা, কারণ 58, এটা মোট তো 180 ডিগ্রি, তাহলে 58 আর 22 যদি হয়, তাহলে 58, 60, হ্যাঁ এটা 58 ডিগ্রি। তার মানে, আর এটা একটা ত্রিভুজ হয়ে গেল, ত্রিভুজ তিনখানা কোনো সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 58 আর এদিকে তোমার এখানে 60, আর এদিকে তোমার 96 হয়ে গেল, 96 হয়ে গেল। আর মোট তো 180, দিলে 180 থেকে মাইনাস করে দাও, তাহলে ওটা বেরিয়ে আসবে। এটা 4 হয়ে যাবে 10, মানে এটা 84 ডিগ্রি হয়ে যাবে, অপশন নাম্বার টি। এটা হচ্ছে এটা। বা ভাই বিশাল ব্যাপার তো। হ্যাঁ 84 হবে রাইট অ্যান্সার এখানে। গুড পারমিতা। সবাই তো পারছো, তো বিশাল ব্যাপার। সমস্যার কথা না, আমি এগুলো অ আ ক খ শেখাচ্ছি, এগুলো এখন আস্তে আস্তে পড়ছি আমি, এইগুলো সমস্যা হবেই না। আমি যে নোটসগুলো দিয়েছি সেই নোটসগুলো পড়লে কোনো অসুবিধাই হবে না, কারণ সেই কনসেপ্ট লুকিয়ে রয়েছে। অ্যাডভান্স ম্যাথ মানে ফর্মুলা, অনেক কিছু তোমাকে বুঝতে হবে, অনেক কিছু তোমাকে ভালোবাসতে হবে আর পড়তে হবে নোটসগুলো। এটা যদি হয়, আমি যদি এটা সমান্তরাল বলেছে, তার মানে এটা 38 আর এটা এটা মিলে তো 180 ডিগ্রি কনজুগেটিভ ইন্টারঅ্যাঙ্গেল। তো সেটা হচ্ছে কত? এখানে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে 152, এটা 152 ডিগ্রি, 100 তোমার 52 না 42, এটা 142 ডিগ্রি আছে। তাহলে বাদ বাকি অ্যাঙ্গেলটা এখানে রয়েছে 38 ডিগ্রি, ঠিক আছে? এখানে 38 ডিগ্রি পড়ে রইল এটা। আর এটা 122 ডিগ্রি যদি হয়, তাহলে বাদ বাকি হচ্ছে এটা রয়েছে এখানে, ঠিক আছে? তাহলে এখান থেকে এটা এটা আর এটা বাদ দিলে এটা পড়ে থাকবে, ব্যাস এইটুকুই বলেছি, সাধারণ জিনিস। ক্লিয়ার সবার? কোনটা? অবশ্যই কোনটা? না না না, সমান্তরাল গুলো তুমি টানতে পারো। ধরো এটা রয়েছে, তুমি এই দানটাকে আরো বাড়াতে পারো, এটাকে আরো বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই ত্রিভুজটা এরকম ভাবে বাড়ানো দরকার, কারণ এটা সমান্তরাল বলেনি, যেটা সমান্তরাল বলে সেটা তো লাইন, তুমি বাড়াতেই পারো নিজের মতন করে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নিজের সুবিধার জন্য তুমি অবশ্যই করতেই পারো, ঠিক আছে? ক্লিয়ার সবার? চলো নেক্সট বলো, কোশ্চেন নাম্বার 15। একটু বোঝার চেষ্টা করবে, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করবে, যেটা পারবে না সেই জিনিসটাকে শেখার চেষ্টা করতে হবে, এটাই বলার, আর কিছু না। ভয়ে চলে গেলেও হবে না। বলো। পেরেছো এটা? দেখো এখানে পরিষ্কার, যেটা সম্বন্ধ সেটাতে চোখ রাখতে হবে। এই অ্যাঙ্গেলটা আর এখানে সি কিউ এটা সমান। ধরো আমি সাপোজ দুটো অ্যাঙ্গেল টেনেছি এরকম করে, জাস্ট বোঝার জন্য, তাহলে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেল সেটাই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তো দেখো এই অ্যাঙ্গেলটা মানে এই লাইনটা আর এই লাইনটা যদি সমান্তরাল হয়, তাহলে ভাই এটা যদি 70 ডিগ্রি হয়, এটাও 70 ডিগ্রি হওয়ার কথা। 70 ডিগ্রির মধ্যে 20 ডিগ্রি এখানে রয়েছে, তাহলে অবশ্যই এইটুকু হচ্ছে 50 ডিগ্রি। ব্যাস অঙ্ক শেষ এখানে। এবার একটা ভালো করে বুঝবে, একটা কনসেপ্ট দিই, এবং এখানে পরিষ্কার এগুলো হচ্ছে সমান সমান চিহ্ন, মানে এই বাহুটার এই বাহুটার সমান। তো কথা হচ্ছে এরা 50 ডিগ্রি যদি হয়, 50 ডিগ্রি দেখো এটার সামনে যে বাহুটা এটার এটা যদি সমান হয়, এটা ত্রিভুজের একটা কনসেপ্ট এখানে চলে এসছে, সেটা হয়তো পরে দিলেই ভালো হতো। এই বাহুটা যদি সমান, তো এই 50 ডিগ্রির সামনে যদি এই বাহুটা থাকে, এটাও তো সমান, তাহলে এখানে অবশ্যই 50 ডিগ্রি হবে। বোঝা গেছে? কারণ এই দুটো বাহু সমান, ত্রিভুজের একটা প্রপার্টি রয়েছে যে যদি দুটো বাহু সমান হয়, তাহলে দুটো অ্যাঙ্গেলও সমান হবে, মানে দুটো অ্যাঙ্গেল সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে, এই একটাও সমান এটাও সমান। তাহলে এটা 50 যদি হয়, এটা যদি 50 হয়, তাহলে 100 হয়ে গেল, তাহলে এইটুকু কত হয়ে যায় বলো আমাকে? 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি হয়ে গেল।
তাহলে আমরা জানি দেখ কত সুন্দর একটা কোশ্চেন, তো এটা যদি 80 আর 70 হয় 150 হয়ে যায়, তাহলে এইটুকু কত হয়ে যাবে 30 ডিগ্রি না? ইয়েস স্যার 30 ডিগ্রি। তো অপশন আবার ডি হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, গুড। তো এখানে 30 হবে রাইট আনসার। ক্লিয়ার সবার? তুই অন্যরকম ভাবে করতেও পারো, কোনো অসুবিধা নেই, উত্তর তো এটাই হবে। আমি এখানে ত্রিভুজের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার সবার? ইয়েস বলো একবার। এটাকে মনে রেখে দিও কিন্তু, হ্যাঁ আমরা যখন ত্রিভুজ করবো অবশ্যই এই কনসেপ্ট আবার বলবো তোমাদের, এবং সেগুলো লেখা থাকবে। যেমন লাইন অ্যাঙ্গেলে কিছু রুলস লেখা ছিল, ত্রিভুজ যখন করবো তখনও রুলস লেখা থাকবে তোমাদের, এটাকে একটু মনে রেখে দিও। ঠিক আছে, চলো নেক্সট করো তো কোশ্চেন নাম্বার 16 এর। এটা তো লাজবাব কোশ্চেন। বলো কোশ্চেন নাম্বার 16-র উত্তর কি হবে? পারমিতা, মনোজিৎ বুঝতে পারছো সবাই? লিপি, অনিমেষ, মন্ডল, আগেরটা আরেকবার বলবো? আর একটু বলে দিই আগেরটা। হ্যাঁ আমি এটাই বলেছি ভাই, একটু ভালো করে বোঝো। আমি সব কিন্তু দেখাচ্ছি, সব একদম করে দিচ্ছি। আমরা ত্রিভুজের প্রপার্টি সব পড়বো, ভালো সুন্দর করে পড়বো। ধরো এই লাইনটা আর এই লাইনটা সমান্তরাল, তার মানে স্যার এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেল তা হবে না। তো সেই হিসাবে দেখো এখানে এই যে এটা আর এটা সমান্তরাল যদি হয়, তাহলে এটা যদি 70 ডিগ্রি হয় এইটুকু, তাহলে এটাও 70 ডিগ্রি, পুরোটা 70 ডিগ্রি হবে। তাহলে এটা 20 যদি হয় তাহলে এটা অবশ্যই 50 ডিগ্রি হবে। তাহলে 50 ডিগ্রির সামনে এই বাহুটা রয়েছে, এটা আর এটা সমান, তাহলে এটাও ভাই 50 ডিগ্রি হবে। কারণ আমরা ত্রিভুজে যখনই পড়বো তখন দেখবে যে অ্যাঙ্গেলগুলো যদি সমান হয় তার বিপরীত দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে দুটো অপোজিট বাহুও সমান হবে। দেখো অ্যাঙ্গেল সমান, এর অপোজিট বাহু এটা, এই অ্যাঙ্গেল এর অপোজিট বাহু এটা, তো এগুলোও সমান হয়। তো 50-50 যদি হয় 100 হয়ে যায়, তাহলে বাদ বাকি এটা কত হয়ে যায়? এটা আমার মোট তো 180 ডিগ্রি, তাহলে এটা 80 হয়ে যায়। ব্যাস, তাহলে 80 পেয়ে গেলে 70 পেয়ে গেলে 150 হয়ে গেল, এইটুকু হবে, এটা 30 ডিগ্রি হবে। এইটুকু বলেছে আমি ভাই, হয়েছে? এবার চলো এটা দেখো, এটাকে অন্য স্টাইলে উড়াতে হবে। বলো ফটাফট। 126 বলছো, 126। দেখো এখানে বলেছে, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রদত্ত চিত্রে একটা ট্রান্সভার্সাল তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা ট্রান্সভার্সাল। তিনটি সমান্তরাল রেখা ছেদ করে চিহ্নিত কোণগুলির মধ্যে, আচ্ছা চিহ্নিত কোণগুলির মধ্যে দুটি বৃহত্তর কোণের পরিমাপ একই। তিনখানা কোণ আছে, তার দুটো কোণের মান একই হবে, বৃহত্তর কোণ এগুলো। হ্যাঁ, তো বৃহত্তর এবং ক্ষুদ্র কোণের পরিমাপ অনুপাত এটা। ব্যাস, খেলা শেষ এখানেই। আচ্ছা আমাকে বলো, বৃহত্তর কোণ এবং ক্ষুদ্র কোণের পরিমাপ দুটো কোণের মান সমান হবে, তাহলে আমি যদি এটা তো ক্ষুদ্র কোণ পরিষ্কার বলে দিয়েছে, তাহলে 7টাকে যদি ভেঙে দিই, তার মানে ভাই এখানেই তো দুটো কোণ হয়ে যাবে। দেখো পরিষ্কার করে ভালো করে বোঝো যে স্যার উত্তর তো 7-এর মাল্টিপল হবেই হবে, 7-এর মাল্টিপল একটাই রয়েছে, অপশন নাম্বার এ হবে উত্তর। খেলা শেষ, আর কিছু করার দরকারই ছিল না অঙ্কটাতে। তবু একটু দেখিয়ে দিই, দেখো বৃহত্তর কোণ 7 আর এখানে 3, তো এটা হচ্ছে বৃহত্তর কোণ এবং ক্ষুদ্রতম কোণ পরিমাপ। তো বৃহত্তম কোণ এটা যদি ভেঙে দিই আমি 3.5 আর 3.5 করে পড়ে না, এবং এই দুটো কোণের মান এক হয়ে গেল, তার মানে এই দুটোই হচ্ছে বড় কোণ আর এটা ছোট কোণ। তার মানে হ্যাঁ সব কন্ডিশন স্যাটিসফাইড। তার মানে পরিষ্কার বলতেই পারি এই 7 আর 3 10, এই 10-এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। 10-এর ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, তাহলে বৃহত্তম কোণ মানে এখানে 7-এর ভ্যালু কত? তোমাকে এইটুকুই করতে বলে 7, 18, 126 হবে উত্তর। 126 হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, আর কথা হচ্ছে কি জানো কেন কথা হচ্ছে? দেখো এখানে এক্স এবং ওয়াই এর মান ভালো করে বুঝবে, এক্স এবং ওয়াই এর মান কত হচ্ছে এখানে 180 ডিগ্রি। দেখো এই কনসেপ্ট কোথা থেকে আসে, দেখো ভালো করে বোঝো। এই এক্স আর ওয়াই এর মান তো 180 ডিগ্রি, তো সেই হিসাবে এই যে এই কোণটার সমান, তাহলে এক্স এর মান এখানে জেড এর মান সমান। এখানে যদি বলি যে এক্স এর মান যা হবে এখানে জেড এর মান সমান হবে, তার মানে এক্স সমান সমান এখানে পরিষ্কার জেড। তার মানে এই কোণটার পরিমাপ এক। ব্যাস, খেলা শেষ এখানে, তাই না? এটার মান একই তো, তাহলে এই দুটোর মান 180 ডিগ্রি। তাহলে এখানে এই 180 কেন হলো? কারণ 7 3 10-এর মানই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একের মান কত? 18, আর 7-এর মান হচ্ছে বড় কোণের মান চলে আসলো। এইটুকুই তো তোমাকে বুঝতে হবে, একদমই তাই। ঠিক আছে, কারণ এটা এক্স আর ওয়াই মানে 180 ডিগ্রি আছে কনজিকিউটিভ ইন্টার অ্যাঙ্গেল, এটা এবং এটা। এবারে আমরা জানি এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেল সেটাও হবে, তার মানে পরিষ্কার কথা বুঝে গেছি আমরা। আর আমি তোমার দেখিয়েও দিলাম এটা, এই কনসেপ্টটা। তার মানে অবশ্যই আমি পরিষ্কার বলতে পারি
যে 7 3 10, এই 10-এর ভ্যালু, ওখানে 10-এর মধ্যে সবই লুকিয়ে রয়েছে। 10-এর ভ্যালু যদি 180 হয়, তার মানে 7-এর ভ্যালু কত, এইটুকু তোমাকে বুঝে নিতে হবে। হয়েছে? ভালো লাগছে? একটু একটু বুঝতে পারছো? বেশি বুঝতে হবে না, একটু একটু বুঝলেই হবে। অনেকে জিওমেট্রি ত্রিকোণমিতি শূন্য পালায়, অনেকেই পালায়, করবো না, চাকরি করবো না, তাও শিখবো না আমি, এরকম মেন্টালিটি হয়ে যায় অনেকের। যারা পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছে, এবার আর কোনো ভয় থাকবে না। দুই একটা দেখবে অ্যাডভান্স ম্যাথ দিয়ে দেয়, তখন তোমরা পারো না। কেন পারো না? কারণ এগুলো করো না, কেউ করায় না। দুই একটা তবুও দিয়ে দেয়। চলো এটা করো, কোশ্চেন 17। এটা আমি করবো না, নিজেরা করো। চলো প্রত্যেকে করো। একটু একটুই পারো, বেশি পারতে হবে না। যখন প্র্যাকটিস করবে সব পারবে। দেখো এই যে কত সময় উড়িয়ে দিয়েছে সেকেন্ডের মাথায়। এবার কিন্তু প্র্যাকটিসের জিওমেট্রি রাখবো, এবার তোমরা পারবে, অন্যরা পারবে না, তখন আমার মজা লাগে ভীষণ। ঠিক আছে, সত্যি কথা বলছি। তো এখানে এ বি আর এখানে সিডি সমান্তরাল বলেছে, লাইনে এগুলো, ঠিক আছে। তো এক্স এর মান কত, এটার মান জিজ্ঞেস করেছে। এবার তোমরা জানো যে এটার মান যা হবে এটার মান তা হবে, একদম সাধারণ জিনিস। তো এটা কথা হচ্ছে এটার মান যা হবে তোমার কি রয়েছে, তোমার এটার মান, আচ্ছা আমার ভিতরে অ্যাঙ্গেলটা ধরি, কাজ হবে এটা এবং এটার মান এক হতো। যাই হোক, আমি এই 65 যদি হয়, তাহলে এটা কত হবে, 180 ডিগ্রি হবে না? এই দুটো অ্যাঙ্গেল সমান সমান, তাহলে এটা হয়ে যাবে কত, 115 ডিগ্রি। ব্যাস, 115। হ্যাঁ, ঠিক আছে। আর এটা যদি 115, তাহলে বাদ বাকি এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে 65 ডিগ্রি। তার মানে এটা হয়ে গেল কত, অবশ্যই 80 বেরিয়ে গেছে, তাই তো? 70, হ্যাঁ 100 হয়ে গেল, আর বাদ বাকি কত হয়ে যাবে, এটা হচ্ছে 80 ডিগ্রি হবে উত্তর এখানে। ব্যাস। হ্যাঁ, একদমই সিম্পল। চলো নেক্সট। দেখো লাইন অ্যাঙ্গেল থেকে 17খানার মতন কোশ্চেন করানো হলো, একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং আগের যে থিওরিটা আমি দিয়েছি সেগুলো পড়বে। লাইন অ্যাঙ্গেল থেকে এত প্রশ্ন না করলেও হবে, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে লাইন অ্যাঙ্গেল থেকে তুমি সমস্ত প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, এবার আমরা আমাদের সেকেন্ড টপিক ট্রায়াঙ্গেল, যেখানে এক এক করে আমরা কনসেপ্ট বুঝবো। অনেক কনসেপ্ট রয়েছে ভিতরে, তুমি ভিতরের করো বাইরের করো, কনসেপ্ট তো একই, তাই না ভাই? তো আমি কি যেন বলতে গেছিলাম, এক এক করে আমরা কমপ্লিট করবো। আমাদের লাইন ট্রায়াঙ্গেল হয়ে গেছে, লাইন আর অ্যাঙ্গেল হয়ে গেছে, আমরা এখন ট্রায়াঙ্গেল করব। অনেক অনেক প্রপার্টি রয়েছে, দেখবে আমরা যখন পরিমিতি করেছিলাম, যারা আমার ক্লাস করেছো, সেখানে ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেলকে, কোন ত্রিভুজকে কি বলা হয়, কেন বলা হয়, কোন অ্যাঙ্গেল কেমন, সব কিছু বলে দিয়েছি যে এগুলো আমাদের পরিমিতিতে লাগে। কিন্তু এখানেও আমরা যখন করব জিওমেট্রিতে যেটুকু দরকার সেটুকু আমরা করব অবশ্যই। ঠিক আছে, না হলে আমি 4 মাস বলে যে সিলেবাস শেষ করতে, নাহলে জিওমেট্রিতে 4 মাস লাগবে। যেটুকু দরকার, যতটা ভালো করে বোঝানো যায় ততগুলোই ভালো করে তোমাদের বোঝাবো। ঠিক আছে, আচ্ছা ত্রিভুজ যদি হয়, ভালো করে বোঝো, আমরা এরকম করে ভাগ ভাগ করে করবো, তোমাদের কোনো চিন্তা লাগবে না। ঠিক আছে, এরকম ফার্স্ট কনসেপ্ট, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় যে 3খানা কোণের পরিমাপ 180 ডিগ্রি, এবার এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেরকম করে করাবো। কোনো অসুবিধা হবে তোমাদের? এই সাজানো গোছানো কেউ পারে না, এই সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা, এটা ওটা সাধনের ব্যাপার। ঠিক আছে, দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্নরা পড়ে সাজিয়ে গুছিয়ে প্রশ্ন আনতে পারে না, তাহলে তারা কি পড়বে? আমার প্রত্যেকটা ক্লাসে ইংলিশ বাংলা সবই থাকবে আমার, আর সাজানো গোছানো থাকবে সমস্ত কিছু। বোঝা গেছে? এই সাজানো গোছানো তোমাদের সামনে প্রেজেন্ট করা, এর জন্য অনেক পরিশ্রমের দরকার আছে, এটা অনেকে পারে না, সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করা। তো যাই হোক, এই ফার্স্ট আমি যে কনসেপ্টটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিভুজের। ধরো এটা একটা ত্রিভুজ, ধরো না এটা তোমার ত্রিভুজই, হ্যাঁ এটা ত্রিভুজই, ভালো করে বুঝবে।
যে এবার জিওমেট্রিতে যেটুকু দরকার সেটুকু আমি করবো, যখন পরিমিতি করবো তখন পরিমিতি, যদিও আগে পরিমিতি করতে হয়। যাই হোক, তো আমরা জানি এটা যদি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের তিনখানা কোণের মান হচ্ছে সবসময় 180 ডিগ্রি, এটা তো অবশ্যই আমরা জানি। ঠিক আছে, এই যে বেসিক কনসেপ্টটা বললাম যে তিনখানা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো করব। তার আগে আমাকে তোমরা বলো যে এখানে চলো প্রশ্ন দিয়ে বোঝে ভালো হবে, আমি এক এক করে কনসেপ্ট বোঝাবো আর এক এক করে প্রশ্ন করব। ঠিক আছে, ওটাই বেস্ট হবে, নাহলে গুলিয়ে যাবে তোমাদের, কারণ ত্রিভুজে বলো তারপরে চতুর্ভুজে বলো অনেক অনেক কনসেপ্ট রয়েছে, বৃত্ত কনসেপ্টের শেষ নেই। তো এক একটা করে তোমার থিওরি নিয়ে আসবো আর প্রশ্ন করব। তাহলে ফার্স্ট যেটা আমি দিলাম সেটা হচ্ছে এটা, যে একটা ত্রিভুজের সকল কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রির সমান। ঠিক আছে, এ বি সি ডি সমান। একটা বেসিক জিনিস তোমরা জানো যে একটা ত্রিভুজ হতে গেলে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে। এগুলো আমরা পরিমিতিতে অবশ্যই করবো, এগুলো মেজারমেন্টের ব্যাপার আছে। দুখানা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা সবসময় বেশি হতে হয়, নাহলে হয় না। এগুলো মেজারমেন্ট পরিমিতিতে লাগবে, জিওমেট্রিতে যেটুকু দরকার সেটুকু আমি তোমাদের বলে দেবো এবং পোস্টের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, চলো ফার্স্ট প্রশ্ন তোমাদের। দেখো আমি আগের দিনই বলে দিয়েছিলাম যখন তোমাদের অ্যাঙ্গেল গুলো করিয়েছি, দেখি কে পারে করতে কোশ্চেনটা। স্টেটমেন্ট অ্যাজাম্পশন পিডিএফ দিয়ে দিয়েছে না? নাহলে দিয়ে দেবে আজকে। চলো বলেছে এখানে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক, তোমাকে সঠিক বলেছে কোনটা ঠিক। আচ্ছা আমাকে বলো, এবার আমি এখান থেকে বুঝিয়ে তোমাদের। একটা ত্রিভুজে সকল কোণ 60 ডিগ্রির কম হতে পারে। আচ্ছা আমাকে বলো সকল কোণ, ধরো একটা ত্রিভুজ আমি আঁকলাম এখানে, এটা একটা ত্রিভুজ, ধরো এই ত্রিভুজটা আমি যদি প্রত্যেকটা কোণ 60 ডিগ্রির নিচে নিই, তাহলে কখনো কি এটা 180 ডিগ্রি সম্ভব? এই যে একটা ত্রিভুজের সকল কোণের কোণ 60 ডিগ্রি কম হতে পারে, এটা একদমই ঠিক নয়। 60 ডিগ্রি হলে 180 ডিগ্রি সম্ভবই নয়। এখানে বলেছে একটা ত্রিভুজে একটা স্থূলকোণ আছে, স্থূলকোণ মানে কি? একটা স্থূলকোণ থাকতে পারে, মানে স্থূলকোণ কাকে বলে ভাই ভালো করে বুঝবে। স্থূলকোণ মানে হচ্ছে তোমার 90, এখানে স্থূলকোণ তো অবটুইস অ্যাঙ্গেল বলেছে, তার মানে 90 ডিগ্রি থেকে এখানে তোমার বেশি হবে এবং 180 ডিগ্রি কম হবে না। এখানে একটা ত্রিভুজের একটা স্থূলকোণ থাকতে পারে না, স্থূলকোণ সম্ভবই নয়। যদি ওটা বেশি হয়ে যায় তাহলে এটা 180 তে বেশি হয়ে যাবে, তো এটাও কিন্তু ঠিক নয় এখানে। এবারে একটা ত্রিভুজ দুটো সমকোণ থাকতে পারে, ভাই এটা কি ঠিক? দুটো সমকোণ মানে কি 90 ডিগ্রি থাকবে না? দুটো যদি 90 ডিগ্রি থাকে তাহলে 180 তো ওখানে হয়ে যায়। আচ্ছা এখানে বলেছে সঠিক বলে, তোমার সি কেন বলছো? সি কেন বলছো? সি কেন বলছো? এটা তো ভাই সি কেন হবে? দুটো সমকোণ যদি থাকে, দুটো সমকোণ কি করে সম্ভব? দুটো সমকোণ মানে তুমি যদি এটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, তাহলে 180 এখানেই কনফার্ম হয়ে গেল, এটা তো ঠিক হয় না, এটা ভুল। এবার বলেছে একটা ত্রিভুজ দুটো সূক্ষ্মকোণ, অবশ্যই সূক্ষ্মকোণ থাকতে পারে। সূক্ষ্মকোণ মানে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি থেকে কম হবে, 90 ডিগ্রি কম হবে, তাহলে এটা অবশ্যই ঠিক হবে। এটা ডি রাইট অ্যাঙ্গেল, এটা মানে তোমার একদমই রাইট হবে। দুটো সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রিতে কম যদি হয়, 90 ডিগ্রিতে যদি কম হয় তাহলে এটাই তো উত্তর হবে। ধরো দুটি সূক্ষ্মকোণ, এখানে দুটো সূক্ষ্মকোণ থাকতে পারে, সূক্ষ্মকোণ মানে হচ্ছে দুটো মানে থিটা 90 ডিগ্রিতে কম হবে, তার মানে অন্য একটা তার যেটা কম বাকি থাকবে সেটা এটা হবে, তো অপশন ডি হবে রাইট অ্যান্সার এখানে। আর ডি তো ভাই একটাতেই রয়েছে এখানে, এই যে তোমার কোথায় রয়েছে না এখানে, দাঁড়া এক মিনিট, আর এখানে ডি, আর আমার ভুল হচ্ছে একটা জিনিস, ডি তো অবশ্যই হবে। এক মিনিট এটা দেখি তো, এটা কি বলেছে? স্থূলকোণ মানে অবটুইস অ্যাঙ্গেল। এবার এটাও ঠিক হবে, অপশন বি। এটা ভুল হয়েছে আমার, কেন ভুল হয়েছে বলছি আমি। স্থূলকোণ বলেছে তো এখানে, স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রিতে বেশি হবে। ধরো এটা আমার 90 ডিগ্রি, তো এটা আমার 90 ডিগ্রিতে বেশি হবে, থিটা সমান সমান আমার 90 ডিগ্রিতে বেশি হবে আর 180 ডিগ্রিতে কম হবে। ঠিক আছে, 180 ডিগ্রি থেকে কম হবে, তার মানে অবশ্যই এটা ঠিক হবে, একদমই তাই, এটা ঠিক হবে ভাই। বি আর ডি দুটো ঠিক হয়ে যাবে, তো এখানে অপশন আমার সি হবে রাইট আনসার এখানে। আমার ভুল হয়েছে, এটা আমি অ্যাকচুয়ালি এটা অন্য দেখেছি, স্থূলকোণ মানে অবটুইস অ্যাঙ্গেল, একদমই তাই। ঠিক আছে, দেখো প্রথমত যদি আমি একটু চালাকি করি যে একটা ত্রিভুজ দুটো সূক্ষ্ম, এটা তো সম্ভব নয়,
দুটো সমকোণ মানে দুটো কোণই 180 নিলে এটাও সম্ভব হবে না, আর একটা ত্রিভুজ সকল কোণ 60, এটাও হবে না। তো এখানে এ আর সি তো উত্তর হবেই না, হবে না, ঠিক আছে। তো এও হবে না এখানে, সিও হবে না এখানে, এই জিনিসটা কাটাই। আর বি এখানে একা হচ্ছে না, কারণ ডি তো হবেই। একটা ত্রিভুজের দুটো সূক্ষ্মকোণ থাকতে পারে, মানে 90 ডিগ্রিতে কম থাকলে, ধরো দুটো কোণই 90 ডিগ্রিতে যদি কম হয়, তাহলে বাদ বাকিটা অন্যটা নিয়ে নেবে, 180 ডিগ্রি হয়ে যাবে। আর এটাও কিন্তু সেটা। তো এখানে বি আর ডি আমি কি বলতে পেরেছি বলো? একটা স্থূলকোণ থাকুক, কোনো অসুবিধা নেই। ধরো একটা ত্রিভুজ স্থূলকোণ আমি এটা ধরো 100 ডিগ্রি দিয়ে দিলাম, তার মানে এটা আমি 40 ডিগ্রি দিতেই পারি, এটাও 40 ডিগ্রি হতেই পারে। তাহলে এটা কি সেই কনসেপ্টটা ফলো করলো না? ইয়েস স্যার, ফলো করলো। পেরেছি? বোঝা গেছে এবার ভাই? এটা হচ্ছে এই কনসেপ্টটা বি নাম্বার। আর এটা হচ্ছে এটা, ধরো একটা ত্রিভুজ আঁকলাম, তো দুটো সূক্ষ্মকোণ থাকতে পারে, মানে ধরো এটা আমার 70 ডিগ্রি, এটাও ধরো আমি তোমার 60 ডিগ্রি ধরলাম, এটা হচ্ছে 50 ডিগ্রি, ব্যাস হয়েই গেল কনসেপ্ট। ঠিক আছে, বলো। বলো। আমি ওটা দেখতে ভুল করেছিলাম, ঠিক আছে, আমি ওটা দেখতে ভুল করেছিলাম, তাছাড়া কিছু না। তো এইরকম কনসেপচুয়াল কোশ্চেন তোমাদের কিন্তু দিয়ে দেবে এরকম। সুমন বিএডি করেছো? ওকে ভাই, কনসেপ্ট বুঝে বুঝে করতে পারা এটাই কজনে পারে, ঠিক আছে। তাহলে ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এখানে? একদমই হ্যাঁ স্যার। পরের কোশ্চেন আমরা যাই। একদমই বেসিক টাইপ থেকে শুরু করেছে আমরা, যে মেজারমেন্ট থেকে তিনখানা কোণের মান 180 ডিগ্রি, সেখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেয় সেখান থেকে করছে। আর এরকম ভাবে টাইপ অনুযায়ী করলে তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না ভাই, কোনো কোশ্চেন আটকাবে না তোমাদের, তার জন্য টাইপ অনুযায়ী করানো। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞেস করছে, এখানে যখন আমি পড়াতাম এনটিপিসি পেড ব্যাচে কে কে ছিলে? এখানে তো মিনাল থেকে শুরু করে অনেকেই ছিলে। তো ওখানে ওখানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছিল প্রথমে, এটা ভালো করে শোনো, ওখানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছিল। তো ওদের আমি বলেছিলাম যে ওদের একসাথে আমি পড়াবো, কিন্তু ওই এনটিপিসি গ্রুপ থেকে ভাই আমাকে রিমুভ করে দেওয়া হয়েছে, যেহেতু আমি এখন ওখানে পড়াচ্ছি না। আমি ভাবছি ওই সমস্ত স্টুডেন্টদের কী হবে, একবারও ভাবলো না ওই সমস্ত স্টুডেন্টদের কথা। ঠিক আছে, যাই হোক, এবার ওই সমস্ত স্টুডেন্টরা তো আমার আর খুঁজে পাবে না। প্রথমত তাণ্ডব ব্যাচে যদি ভর্তি না হয়ে থাকে, সেখানে আমার কিছু করার থাকবে না। ওখানে কে কে ছিলে এনটিপিসি পেড ব্যাচ বা গেম ওয়ার ব্যাচে? অনেকেই ছিলে। যদি এখানে ভর্তি তারা যদি না হয়, তাহলে ওখানে মুশকিলে পড়ে যাবে। আমি ভেবেছিলাম ওদের এই ব্যাচের সাথে মার্চ করবো, বাট যেহেতু আমাকে গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে, তো আমার হাতে কিছু করার নেই। চলো, দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে, কি বলে দিয়েছে, কোনগুলোর অনুপাত এত, আর তিনখানা কোণের অনুপাত বলে দিয়েছে। তার মানে 18-র ভ্যালু হচ্ছে 180, এখানে মোট যোগ করলে 18 হয়। এই 18 ইউনিট, এটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একের ভ্যালু কত হচ্ছে 10, একের ভ্যালু 10 হলে বৃহত্তম কোণের মান কত? তাহলে 8-এর ভ্যালু কত? 80 হবে উত্তর এখানে। ঠিক আছে, তো 80 ডিগ্রি হবে উত্তর, অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। ঠিক আছে, হ্যাঁ, গেমার ব্যাচটা রেলওকে ফোকাস করে একসাথে মার্চ করে দিয়েছিল পরে। ওই কথা বাদ দাও, ওখানে যেহেতু আমি ছিলাম, পড়িয়েছি, এখন আর কিছু করার নেই। ঠিক আছে, খেটেছি, অনেক পরিশ্রম করেছি, এই যে মিনাল এরা জানে। ঠিক আছে, গেমার ব্যাচে প্রায় 11 মাস ধরে ক্লাস করেছে, 11 মাস, 10 থেকে 11 মাস এক টানা ক্লাস করিয়েছি, এক টানা। ওরা জানে, যারা আমার ক্লাস করে তারা জানে ওদের পিছনে কতটা পরিশ্রম হয় আমার। আর এক একটা করে সাবজেক্ট কমপ্লিট করা হয় না স্টুডেন্টদের।
চলো নেক্সট পরের কোশ্চেন, এটা নিজেরা করো ফটাফট ফটাফট, একদম টাইপ অনুযায়ী করাবো। আমি ধীরে ধীরে করছি, কিন্তু ভাই এরপর আস্তে আস্তে স্পিড বাড়াবো, ঠিক আছে? অবশ্যই স্পিড বাড়াবো, চিন্তা করো না। তবে একটা কথা বলি তোমাদের, তার জন্য আমি আমার ওই গেমার ব্যাচের পুরো লিস্ট দিয়ে দিয়েছি, আমি দরকার আরেকবার দেবো। যদি যারা তাড়াহুড়ো থাকে ওটা তোমরা করতে থাকবে কিন্তু, ঠিক আছে? আমার অ্যারিথমেটিক অনেক করানো আছে, যদি তাড়াহুড়ো থাকে তোমরা করতে থাকো, আমি অ্যাডভান্স ম্যাথটাকে সুন্দর করে করি। হ্যাঁ, আর তিনটি কোণের পরিমাপ হচ্ছে 17, 13। এটা তিনটি কোণের মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম পার্থক্য কত? বৃহত্তম 17 আর 4, চারের মাল্টিপল হবে, 6 4-এর মাল্টিপল বা, তো 17 আর 30 45, 45-এর মানে 180, একের মান 4, একের মান যদি 4 হয় তাহলে 17 13 গাব 4, 4-এর মান 16 হবে উত্তর, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। ওকে, 16 হবে উত্তর। চলো নেক্সট পরের প্রশ্ন। এই চ্যানেলে কোনো ক্লাস হবে না, অন্য টিচার আনার মতন সামর্থ্য আমার কাছে নেই, ম্যাথ আর জিআই এখান থেকে পাবে, এই মুহূর্তে কোনো আর ক্লাস হবে না, ঠিক আছে ভাই? দেখো এবার বল, এটা একটা ভালো কোশ্চেন, দেখি কে পারে। আচ্ছা, এ বি সি হলো একটা ত্রিভুজের তিনটি কোণ। এ বি সি হলো একটা ত্রিভুজের তিনটি কোণ, যদি এ মাইনাস বি, আচ্ছা এখানে পরিষ্কার বলে দিয়েছে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি এটা বলেছে 45 ডিগ্রি, ভালো করে বুঝবে। আর বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি এখানে বলেছে 15 ডিগ্রি। এখান থেকে আমি কি করে এর মান পাই? আচ্ছা, তিনখানা কোণ, আর আমরা জানি কি স্যার, আমরা জানি, আমি কোণগুলো কিন্তু দিচ্ছি না, তোমরা দিয়ে নিও, ঠিক আছে? তো এ প্লাস বি এগুলো প্লাস সি এগুলো কোণ কিন্তু, হ্যাঁ আমরা জানি 180 ডিগ্রি। তো ভালো করে একটু খেয়াল করে নাও, আমি যদি এই তিনটে যোগ করি, এই তিনটে যে যোগ করে দিই, তাহলে আমি একটু বড় হোক, বাট আমি তোমাদের বোঝাতে চাই অঙ্কটা কেমন ভাবে করবে। এ প্লাস বি প্লাস সি প্লাস এ মাইনাস বি, ওকে, প্লাস বি মাইনাস সি এর মান হচ্ছে আমরা কি জানি, তোমার 60 240। তো সেই হিসাবে আমি যদি এই বি কাটবে, এই সি কাটবে, তাহলে অ্যাকচুয়ালি কি রইলো ভাই কেটে, তোমার 2a। তো এ আর এ 2a প্লাস বি এটা সমান সমান 240 পড়ে রইলো। আর এ মাইনাস বি 45 যদি হয়, তাহলে আমি এ মাইনাস বি যদি করি, এখানে 45 ডিগ্রি আবার বসিয়ে দিই আমি। তো এটা কাটবে 3a সমান সমান কি পড়লো, 3a সমান সমান তোমার 285 হয়ে যায়। 285 যদি হয় তাহলে এর মান কত, 3 9 27, 3 5 15, তো 95 ডিগ্রি হবে উত্তর। আমি জাস্ট এটাকে কোনো ট্রিক অ্যাপ্লাই না করে এটাকে আমি ভদ্র ছেলের মতনই করে দিলাম, 95 ডিগ্রি হবে রাইট অ্যান্সার। গেমার ব্যাচে লিঙ্কগুলো খুলছে না তো, কেন খুলবে না? অ্যাডোব বলে একটা অ্যাপ ডাউনলোড করো না প্লে স্টোর থেকে, অ্যাডোব, তারপর খুলবে, লিঙ্কে ক্লিক করলে চলে আসবে। এটা একটু ডাউনলোড করো না প্লে স্টোর থেকে, ঠিক আছে? তারপর লিঙ্কে ক্লিক করলে তোমাদের সব ভিডিও চলে আসবে, একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি ম্যাথ এবং জিআই, ঠিক আছে? এবার এদিকে আর আর কারো কিছু নাম বলো না, এখানে আমি ম্যাথ জিআইতে তোমাদের চাকরি পাওয়ার মূল মন্ত্র ম্যাথ জিআই, তো আমি ফুল নাম্বার উঠাবো, তারপর তোমরা যা করো করো। আর কোনো বাদ দাও, নেগেটিভিটি জীবনে আর কোনো কোনো রাখবো না নেগেটিভিটি জীবনে। বলো, এবারে নিজের পরিশ্রম করব, সবাই দেখতে পারবে পরিশ্রমের ফল, ঠিক আছে? এতদিন পরিশ্রম করেছি, কেউ দেখতে পায়নি, এবার দেখবে। সবারই হচ্ছে, না হওয়ার কিছু নেই, সবারই হচ্ছে। দেখো এ মাইনাস বি 45 ডিগ্রি বলে দিয়েছে, এখানে বি মাইনাস সি 15 ডিগ্রি বলেছে, আর আমরা জানি এগুলো তো কোণ, অ্যাকচুয়ালি এগুলো তো কোণ। তো আমরা জানি তিনখানা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমি এইগুলো যোগ করেছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যোগ করেছি। দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস এ মাইনাস বি, এগুলোকে যোগ করে পাই প্লাস বি মাইনাস সি সমান সমান, এইগুলো যোগ করলে এটা হয়। তো এখানে কাটাকাটি করে 2a প্লাস বি এটা পড়ে রইলো। আর আবার এটা দেখো, এটা যদি পড়ে থাকে, আমি আবার এ মাইনাস বি 45 ডিগ্রি নিয়েছি, তাহলে প্লাস বি মাইনাস বি কাটাকাটি হয়ে গেলো, 3a সমান সমান কত, 285 ডিগ্রি, কারণ প্লাস করে করেছি আমি, তাহলে এর মান কত, 95 ডিগ্রি, ঠিক আছে?
বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22 করার চেষ্টা করতে একটু দেখি কে পারে, বলো। দেখো এখানে একটা ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ এমন যে ক্ষুদ্রতম কোণের পরিমাপ বৃহত্তম কোণ, এগুলো একদম বেসিক, কিন্তু বেসিক কনসেপ্ট এসে ট্রায়াঙ্গেলের। তো বৃহত্তম কোণের পরিমাপ বৃহত্তম কোণের পরিমাপের চেয়ে 42 ডিগ্রি কম, এবং অবশিষ্ট কোণের পরিমাপ ক্ষুদ্রতম কোণের পরিমাপের চেয়ে 24 ডিগ্রি বেশি। তাহলে আমি কোনটা ধরলে আমার সুবিধা হবে জানো? আমি ধরলাম স্মলেস্ট যেটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে থিটা। তাহলে যেটা যেটা সব থেকে বড়, তাহলে বৃহত্তম কোণের পরিমাপ চেয়ে 42 ডিগ্রি কম হচ্ছে এটা, তাহলে এটা কি হয়ে যাবে? থিটা প্লাস 42, এটা হচ্ছে বড় কোণ 42 ডিগ্রি, এটা ছোটটা। আর বলেছে অবশিষ্ট কোণের পরিমাপ ক্ষুদ্রতম কোণের পরিমাপের চেয়ে এত ডিগ্রি বেশি। তাহলে থিটার থেকে তোমার এটা বুঝে নিতে হবে যে কোনটা ধরবো চালাকি করে। তাহলে তিনখানা কোণ আমি পেয়ে গেলাম, তাহলে 3 থিটা 42 আর 24 66 ডিগ্রি হয়ে যায়, এবং তিনখানা মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 3 থিটা সমান সমান এটা যদি ওই পাশে চলে যায় তাহলে কত হয়ে যাবে? 114 ডিগ্রি। তো এখানে থিটার মান হচ্ছে 3 তে 9, 3 আর 24, 38 হবে রাইট অ্যান্সার হওয়ার কথা। অপশন সি হবে রাইট অ্যান্সার এখানে, 38। কল্পনা? থার্টি এইট হবে, 38 হবে। ক্ষুদ্রতম কোণের মাপ চেয়েছে, আমি সেটাই বের করেছি, 38 হবে রাইট অ্যান্সার। একদম সুন্দর করে করে দিয়েছি দেখো। ঠিক আছে, ক্ষুদ্রতম কোণ যদি আমি থিটা ধরি, বৃহত্তম কোণের চেয়ে এত কম, তার মানে বৃহত্তম কোণ এর থেকে 42 বেশি হবে। আর এটা কি হবে? এটা বলেছে অবশ্যই যে কোণ যেটা রয়েছে সেটা এই ক্ষুদ্রতম কোণ থেকে 24 বেশি, এবং তাহলে প্লাস 24। এইগুলো যদি আমি যোগ করে দিই তাহলে এটা পড়ে রইলো এই জিনিসটা, তাহলে থিটার মান 38 ডিগ্রি। এই যে বলো স্যার, আর একবার বলুন। এই যে বলে দিয়েছে ভাই, হয়েছে। আমার উত্তর আগে দিলে যাচ্ছে না কেন? কি হয়েছে আমার? অ্যাটাক করে দিয়েছে তোমাকে। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23, বলো। আমরা আজকে ত্রিভুজের ক্লাসটা ছোট হবে, আজকে ত্রিভুজের বেসিক প্রপার্টি পড়বো। এর পরের দিন আমরা দেখবো অনেক ভালো 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 জিনিস রয়েছে। ঠিক আছে, সিমিলারিটির কনসেপ্ট, যেখান থেকে প্রশ্ন আসেই আসে প্রত্যেক শিফটে, সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, বলো দেখি। ত্রিভুজ, এটা আমি হয়তো যারা আমার পরিমিতি ক্লাস করো তারা হয়তো এটা জানো যে এটা কি উত্তর তোমরা জানো, যে ত্রিভুজের এই কনসেপ্ট পরেও পাবে কিন্তু। ঠিক আছে, এ বি সিতে পি কিউ এবং আর যথাক্রমে, ত্রিভুজ হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এ বি সি, ভালো করে বুঝবে। ঠিক আছে, এ বি সি। তো এ বি সির বাহুর এ বি, মানে এই এ বি এবং সি এ এবং বি সির মাঝে মধ্যমা রয়েছে, এবং সেটা এ বি সি এর এর মধ্যবিন্দু। ঠিক আছে, এবারে কি বলেছে, যদি ত্রিভুজ পি কিউ আর, কি মধ্যবিন্দু, এখানে একটা মধ্যবিন্দু যদি হয়, যে পি কিউ আর হচ্ছে মধ্যবিন্দু, তো এখানে পি এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। ঠিক আছে, এগুলো হচ্ছে মধ্যবিন্দু, এই যে এগুলো, ব্যাস। এবার বলেছে যে পি কিউ এর ক্ষেত্রফল মোট যদি এখানে 6 হয়, তাহলে এরকম কতটা তৈরি হবে জানো? ঠিক যদি মধ্যবিন্দু হয়, তাহলে এটা যদি 6 হয়, তাহলে মোট আরো 3খানা আছে, মোট 4খানা, তো 4 6 24 হবে উত্তর, অপশন নাম্বার সি। আমরা হুবহু এই কোশ্চেন করেছি না? পরিমিতি ক্লাস কে করেছো? যদি করে থাকো অবশ্যই এই কোশ্চেন আমরা করে দিয়েছি পরিমিতিতে অলরেডি, কারণ পরিমিতির কিছু কিছু জিনিস জিওমেট্রিতেও করতে হবে, জিওমেট্রি কিছু জিনিস পরিমিতিও করা হয়েছে, কিন্তু তোমাদের ওটা বাদ দাও, যারা করণী, বাট এটা কি বুঝতে পেরেছো? বলো। এগুলো হচ্ছে মধ্যবিন্দু বলা হয়, ঠিক মিডিলে থাকবে। তো পি কিউ আর, যে পি রয়েছে এ বির উপরে, বি সি রয়েছে আর এর উপরে, এবং এটা রয়েছে, আমি যদি টানি তো এটা ত্রিভুজ তৈরি হলো পি কিউ আর। এটা যদি 6 হয় তাহলে এটা যা হবে এগুলো সমান তাই হবে, তো 4 6 24 হবে রাইট অ্যান্সার। হয়েছে?
চলো নেক্সট। ও আজকে এটাই লাস্ট কোশ্চেন, আজকে ক্লাসটা একটু ছোটই হবে। এর পরের দিন থেকে আমরা, কালকে তোমাদের কি আছে, কালকে তোমাদের জিআই আছে না, ভাবলাম যে একদিন বাড়াবো, সেটা আর হচ্ছে না, দেখা যাক। যদি একটা ত্রিভুজের একটা কোণ অন্য দুটি কোণের সমষ্টির সমান হয়, যদি ত্রিভুজের একটা কোণ অন্য দুটি কোণের সমষ্টি হয়, তাহলে ত্রিভুজটাকে কি বলা হয় বলো দেখি। এটা যদি না পারো, তোমাদের এগুলো প্রত্যেকটা জিনিস শেখানো হয়েছে, প্রত্যেকটা জিনিস কি হবে, বা এই তো দেখো, একটা ত্রিভুজ রয়েছে, ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম জাস্ট এরকম করে, যে যদি একটা ত্রিভুজের একটা কোণ অন্য দুটি কোণের সমষ্টির সমান হয়, এটা তখনই সম্ভব যখন এটা 90 ডিগ্রি হবে, কারণ মোট তো 180 ডিগ্রি করতে হবে। তো এই দুটো কোণের সমষ্টি, এইখানে এটা কত হচ্ছে, এটা হবে, যে যখন একটা ত্রিভুজের একটা কোণ অন্য দুটি কোণের সমষ্টির সমান হবে, অন্য দুটি কোণের সমষ্টির সমান হবে, তখনই এটা সম্ভব হবে, এবং সেটা হচ্ছে কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে একটা রাইট ট্রায়াঙ্গেল রয়েছে। তো অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। হ্যাঁ, এটা সমকোণ। আচ্ছা, যেইটুকু করলাম আমরা, সত্যি কথা বলতে ট্রায়াঙ্গেলের যে বেসিক কনসেপ্ট, এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হয়, রেলওয়েতে দুই একটা বোঝানোর জন্য আমাকে এসএসসি থেকে প্রশ্ন টানা হয়। আমি যতগুলো প্রশ্ন করলাম 24খানা প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন আছে এখনো, কোনো অসুবিধা নেই, এগুলো আমরা অন্য প্রপার্টিতে পড়বো এগুলো, ঠিক আছে। বেসিক যে প্রপার্টি সেটা কিন্তু আমরা করলাম, করা হয়েছে। এই যতগুলো প্রশ্ন করালাম একটু রিভিশন দিয়ে দিও, এর পরের দিন থেকে আমরা শুরু করব অন্য কিছু অন্যরকম ভাবে, এগুলো কিন্তু একদম বেসিক, ঠিক আছে। পরের দিন আমরা ত্রিভুজের সিমিলারিটিতে কনসেপ্ট চলে যাব। বুঝতে পেরেছো সবাই? আশিস, অরিন্দম, কল্পনা, শুভঙ্কর স্যার, যদি স্কুল লাইফে আপনার মতন একজন ম্যাথ টিচার পেতাম তাহলে একটা চেঞ্জ হয়ে যেত। কেন লালটু, ঠিকই তো আছে, ঠিক আছে, পিরিয়ড দিয়ে দিতে বলছি। বোর্ড ওয়ার্কের পিডিএফ, বোর্ড ওয়ার্কের পিডিএফ দিয়ে কাজ হবে না, ঠিক আছে, তবু আমি চেষ্টা করছি, ঠিক আছে, বোর্ড ওয়ার্কের পিডিএফ চেষ্টা করছি আমি, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকবে। 7টার সময় তোমাদের যত সময় নতুন ক্লাস শুরু হবে, যদি পারি আজকে নেব 7টার সময়, বাট নেওয়ার চেষ্টা করবো আজকে। নতুন চ্যাপ্টার তুফান বেজে শুরু হবে অ্যাভারেজ, ঠিক আছে, গড় আজকে শুরু করব। অবশ্যই প্রেজেন্ট থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। এই ক্লাসটা এই পর্যন্ত রইলো, আজকে একটু ছোট হলো। চলো দেখা হচ্ছে পরে। এ মনোজিৎ ভাই, আর একটা হবে না, এর পরের কনসেপ্ট, এই পরে যদি অঙ্ক যেতে যাই আমাকে অনেক থিওরি বোঝাতে হবে, সে থিওরি এখানে রেডি করা নেই, ঠিক আছে মনোজিৎ। এই কোশ্চেনটা করতে গেলে এখানে থিওরির প্রয়োজন আছে, ঠিক আছে, যে থিওরির জন্য এখানে ফাঁকা রাখা হয়েছে, এখানে বসবে তারপরে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে তাড়াতাড়ি ছুটি, চলো টাটা।